হে ওয়েলকাম টু মাই চ্যানেল। এই সকাল সকাল আমি উঠে পড়েছি। আজকে প্রচুর রান্নাবান্না কাজবাজ আছে, তাই জন্য সকালটা ওয়েস্ট না করে একটু সবজি কাটাকাটি করলাম। অ্যাকচুয়ালি আলুগুলো ব্লিঙ্কিট থেকে আনা, ওগুলো আমার পছন্দ না, বাট কিছু করার নেই, তারপর করে করতে হয়েছে। কেন ওকে? এই যে বিল্লু মহারাজ আমার কোকোকে ভয় দেখায় প্রত্যেক দিন, তাই ওকে আমি একটু বকছি। আর গাছে এত আম থাকা সত্ত্বেও আমরা আম পেড়ে খেতে পাচ্ছি না, এত উঁচুতে, তাই জন্য। আর এই চপারটা তো ফুল লস, কারণ এটাতে পেঁয়াজ এত কিছু দিয়েও এই চপারটা কোনো রকম কোনো কাজেই কোনোভাবে কাজে লাগাতে পারলাম না। বেসিক্যালি টাকাটা ওয়েস্টেজ গেল। এটা কি করব এটা আমি জানি না। নিয়ে গিয়ে যদি ফেরত দিই, ফেরত নেবে কি না দোকানদার, সেটাও একটা বড় প্রশ্ন। আর এদিকে ভয়েস ওভার করতে করতে পেছনে মেঘ ডাকছে, ভালোই বৃষ্টি শুরু হয়েছে রাতে। যাই হোক, তো এটা একটা লস গেল। আর আজকে রান্নাবান্নাগুলোই একটু প্রিপারেশন দেখাচ্ছি যে কি করলাম সারাদিনে। বেসিক্যালি রান্নাটাই বেশি, তার কারণ হচ্ছে সারাটা দিন ওটার মধ্যে দিয়েই গেছে অনেকগুলো কারণের জন্য। তো একটা রেসিপি করেছি, সেটা হচ্ছে শিম সর্ষে পোস্ত। ওটা আমার খুব পছন্দের একটা খাবার, কারণ শিম এমনিতে আমি খাই না, কেউই খায় না। তো ওই কারণের জন্য এটাকে কীরকম মুখরোচক বানানো যায়, তাই জন্য আমি সবসময় এটাকে নয় শুধু পোস্ত, না হলে সর্ষে পোস্ত দিয়ে বানাই, যাতে খেতে একটু ইন্টারেস্টিং হয় আর খাওয়াও যাতে যায়। এই ফাঁকে সবজিটা যেন খাওয়া হয়ে যায়। আর এখানে এই যে আমি ব্যাটারটা করে রেখেছিলাম, মানে বেসিক্যালি এটা সর্ষে পোস্ত, আর এর সাথে টমেটো রয়েছে, আর এতে সাদা সর্ষে আর কালো সর্ষে দুটোই আমি দিয়েছিলাম। তো সেটা দিয়েই করেছি। আর এতে আলাদা করে কোনো গুঁড়ো মশলা দিইনি। কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই একসাথে বাটাতেই। আর এদিকে গরম মশলা দিয়েছি লাস্টের দিকে অল্প একটু, আর চিনি আর নুন। এছাড়া এক্সট্রা আর কোনো মশলা টশলা কিছুই দেওয়া হয়নি। সর্ষের তেলে রান্না করেছিলাম, তো সর্ষের তেলের তো একটা নিজস্ব ফ্লেভার থাকেই। তো ব্যাস হয়ে গেল এই রান্নাটা। এরপরে যেটার জন্য তাড়াহুড়ো করছিলাম সেটা হচ্ছে ডিমের কারি করার জন্য। তো ওটাকে অ্যাকচুয়ালি যেহেতু রান্নার জায়গাটা আমার প্রচণ্ড ছোট, আমার নিচের ঘরে অ্যাকচুয়ালি বাড়িতে রান্নাঘর, বাট ওখানে যেহেতু আলো বাতাস ঢোকে না, তাই জন্য আমার বিয়ের পরপর থেকেই আমি এই ওপরে ছাদের এই ছোট্ট কোণার জায়গাটাতেই রান্না করি। এখানে সারাদিনে আলোর অভাব হয় না, মানে বৃষ্টি পড়লেও হয় না। আরেকজন এই যে গ্লুকন্ডি বানানোর জন্য এসেছেন, নিয়ে এসছে দোকান থেকে অরেঞ্জ গ্লুকন্ডি, যেটা আমি খাই না। আর ওই চপারটা তো ফুল একদম লস। আছো আছো, চলে আছো, চলে আছো, আছো আমার চলে আয় বলছি। ঘুরতে নিয়ে যাবো, চলো ঘুরতে যাবো, চলো। হ্যাঁ যাবো যাবো যাবো, আসো আসো, কাম 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 কাম, ছাদে যাবো, চলো। এই যে ভাজা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি একা হাতে এত কিছু করতে হচ্ছে বলে একটুখানি অসুবিধাই হচ্ছিল। আর এদিকে সব পেস্ট করে রেখেছিলাম মশলা, সেই মশলাটাই দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। তো দিয়ে ভালো করে কষিয়ে ঠুসিয়ে এবার ওই ডিমের ডালনাটা করে নিলাম। আর গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে মিক্স করে সেটার মধ্যে, আর এই যে কোকো উপরে চলে এসেছে, এতক্ষণ ধরে আসবে আসবে করে আসছিল না। আর উনি হচ্ছেন শান্ত মুখে দুষ্টু মাথা, আর যখনই খুশি হবেন দুপাক তিন পাক করে ঘুরে নেবেন। এটাই হচ্ছে ওনার সারাদিনের কাজ, আর মায়াবী চোখে তাকিয়ে থাকবে। যাই হোক, তো এই দিকের এই মশলাটাও কষে গেছে, কষে গিয়ে এটাকে আমি রেডি করে দিচ্ছি। বেসিক্যালি মাকে আজকে একটু খাবার পাঠানোর আছে দীপের হাত দিয়ে, তো ওই জন্য একটুখানি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করা। তাও তাড়াতাড়ি হলো না, কারণ একটু সব কিছু গোছাতে গোছাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এবার এইটাকে আমি জল দিয়ে বেসিক্যালি চাপা দিয়ে দেবো, ওটা আর ওয়েস্ট করিনি গুঁড়ো মশলাটা। এই যে জল ঢল দিয়ে এবার ফুটতে দিয়ে দেবো। আর এবার আমার 2 মিনিট রেস্টের পালা। দিনটা আমার রান্না করতে করতে কেটে গেল, কারণ দাঁড়াও বলছি। সারা দিনটা আজকে আমার রান্না করতে করতে কেটে গেছে। তার কারণ হচ্ছে প্রচুর খাবার দাবার যেগুলো ছিল সেগুলো আগে শেষ করে দিয়েছি ফ্রিজ থেকে।
আর এখন মায়ের হঠাৎ করে ফোন এসেছিলো, মায়ের গ্যাস শেষ হয়ে গেছে। অন্য সময় আগে থেকে আমাকে মা খুব সুন্দর ক্যালকুলেট করে বলে দেয় মোটামুটি 1 সপ্তাহ আগে যে এরকম হচ্ছে, তুই বুকিং করে দিস। তো এবার আর সম্ভবত ক্যালকুলেশনটা ঠিক করে করতে পারেনি। তো কালকে শেষ হয়েছে, কালকেই ফোন করেছে, কালকে বুকিং করেছি। তো আসতে মোটামুটি 1 দিন তো লাগবে। তাই আজকে আমি রান্নাগুলো করে আমাদের জন্যও করছি, আর দীপকে দিয়ে মায়ের কাছেও পাঠিয়ে দেবো খাবার। আর দীপকে বলবো মায়ের কাছ থেকে কোকোর বেল্টটা নিয়ে আসতে, কারণ কালকে একটু প্ল্যান আছে বিকেলে বেরোবার ওকে নিয়ে। তো ওই জন্য বেরোতে গেলে ওর লিশটা দরকার, কারণ মানে নইলে না ওকে কমফোর্টেবলি রাস্তায় হাঁটাতে পারি না। কারণ কোথায় ফট করে, ছোটো তো, কোথায় ফট করে দৌড়ে যাবে, তারপর ধরতে যদি বাই চান্স অসুবিধা হয়। ওই জন্য লিশটাও পড়তে চায় না, কারণ ও লিশ পড়লে খুব কাঁদে। যেহেতু ছোটোবেলা থেকেই ওকে আমরা পড়াইনি, ও এমনি হাঁটাচলা করেই অভ্যস্ত যেখানেই যায়। বাট তাও যখন একটু দূরে কোথাও যাই বা আননোন প্লেসে যাই, তখন চেষ্টা করি লিশটা রাখার। এই যে উনি এখন বসে আছেন আমার সাথে। ওদিকে আমার মশলাটা কষুক, হয়ে গেলে তারপর দেখাচ্ছি। জল দিয়ে দিয়েছি, এবার এটাতে আলু আর ডিমগুলো জাস্ট এবার যেটা হবে সেটা হচ্ছে এটা খুব ভালো করে ফুটতে দিতে হবে। আর এই যেদিকে খাবারগুলো প্যাক করলাম, প্যাক করে এবার দীপের হাত দিয়ে পাঠিয়ে দিচ্ছি। ও গিয়ে দিয়ে চলে আসবে। পুজো দেওয়া, খাওয়া দাওয়া সব ডান। এবার একটু রেস্টের পালা। আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, এক্সস্টেড হয়ে গেছি আজকে। এমনিতেই আজকে লেট করে উঠেছিলাম, যেই কারণে আজকে আরও বেশি হচপচ হয়ে গেছে সব কিছু। তো এটাই, এবার একটু রেস্ট নেবো। রেস্ট নিতে নিতে ভাবলাম ব্লিঙ্কিট থেকে কটা জিনিস অর্ডার দিয়েছিলাম, কী কী অর্ডার দিয়েছি সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। তো বেসিক্যালি আমি একটা শ্যাম্পু আর কন্ডিশনারের সেট অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে এটা হচ্ছে শ্যাম্পুটা, যেটা লরিয়ালের একটা শ্যাম্পু, হাইলোরনিক পিওর এরকম কিছু একটা রয়েছে। তো আমি অয়েল অ্যান্ড ইমপিউরিটিসের এই বিষয়টা দেখে নিয়েছিলাম, কারণ যেহেতু আমার স্ক্যাল্প মাঝে মধ্যে খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যায়, সেই জন্য আমি এটাকে বদর করেছিলাম নেওয়ার জন্য। আর এটা হচ্ছে তার কন্ডিশনারটা, তো কন্ডিশনারটাও আমি নিয়ে নিয়েছি। একটা কাজল নিয়েছি, আমি প্লামের এই কাজলটাই ইউজ করি। এটা সম্ভবত আমার 6 নম্বর কি 7 নম্বর পেন্সিল হবে। তো আমি আগাগোড়াই এটাই ইউজ করি, যবে থেকে ইউজ করছি এটাই করি, কারণ এটার পে অফটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে আরেকজন, আর এটা নিয়েছি হচ্ছে একটা কালার বারের একটা লিকুইড সিঁদুর। বেসিক্যালি আমি ল্যাকমিটা ইউজ করতাম, তো ওটা অনেক বছরই হয়ে গেছে। তো আই গেস ওটার এমনই লেখা উঠে গেছে যে ওটার আমি ম্যানুফ্যাকচারিং ডেট বা কিছুই খুঁজে পাচ্ছি না। তো ওই জন্য ভাবলাম যে ওটা ইউজ করা ঠিক হবে না, তো ওই জন্য এটাকে কিনেছি। আর এটা বাদে আর কয়েকটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি রুট টাচ আপ স্প্রে। এটা কিনেছি কাজের জন্য, তো একটা কাজে লাগবে শ্যুটে, সেটার জন্য। আর এটা আমার জন্য, এটা একটা সানস্ক্রিন অ্যাকোয়ালজিক্যাল। এবার অ্যাকোয়ালজিক্যাল এই সানস্ক্রিনটা আমি আগে কখনো ইউজ করিনি, বাট দেখলাম যে ক্লেম করছে যে এটা ডিউই একটা ফিনিশ দেয়, আর কোথাও না কোথাও গিয়ে পিগমেন্টেশনেও কন্ট্রোল করে, কোনো হোয়াইট কাস্ট ছাড়ে না। তো সেই জন্য এটা নিলাম। আর কি নিয়েছি দেখি, ও এইটা একটা নিয়েছি, বাট আমি তো এই কালারটা নিইনি। হ্যাঁ, আমি তো নিয়েছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে কোনটা নিলাম, কফি নিয়েছিলাম। ও হ্যাঁ, এখানে লেখা আছে কফি, বাট এখানের কালারটা আবার এরকম পিঙ্ক টাইপের, বাট অনলাইনে দেখাচ্ছিল তো পুরো ব্রাউন, যায় না বাবা কি অদ্ভুত। আর এটা ছাড়া এই ল্যাকমির একটা ছোট্ট মুজ লিপস্টিক নিলাম, এটার শেডটা পরে কখনো তোমাদের দেখাবো। এটা হচ্ছে এয়ারি লিপ মুজ। তো আই গেস টেক্সচারটা খুব লাইট অ্যান্ড মুজি ক্রিমি টাইপ অফ টেক্সচার হবে। এটা একটা পিঙ্ক নিউড কাইন্ড অফ শেড, পরে দেখবো ইউজ করে। ব্যাস
ইয়েস, এটা ব্রাউন কালারেরই, মানে একটু ক্যারামেল কফি কাইন্ড অফ আ ফিল আছে, বাট এটা বাইরে থেকে বোঝা যাবে না, কারণ বাইরে থেকে এটা দেখতে লাগছে হচ্ছে এরকম পিঙ্ক কালারের বটল। বাট আমি যখন অর্ডার দিয়েছিলাম তখন বটলের কালারটাও খুব সুন্দর, একটা ব্রাউনি মানে চকলেটি কফি কাইন্ড অফ প্যাকেজিং ছিল। তো ওটা হলে আই গেস বেটার হতো, কারণ এটা একটু পচা পচা লাগছে আমার। বাট যাই হোক, প্রোডাক্টটা ইটসেলফ খুব ভালো। এই অ্যাপ্লাই করলাম জাস্ট এমনি, তো বেশ ভালোই লাগছে। অল্প একটু রেডি হয়ে নিলাম, বিকেল হয়ে গেছে। তো বেসিক্যালি এখন আমরা একটু বেরোবো, একটা ছোট্ট মিটিং আছে, প্লাস কাজের চক্করে অনেকদিন বেরোনো হয়নি, তাই ভাবলাম একটুখানি বেরোইও, তাই একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি, এবার বেরোবো। খাওয়ার তারা যে ভিডিও নিতে ভুলে গেছি। ভালো হচ্ছে কিন্তু, কিন্তু এটা খেয়ে আমি বুঝতে পারছি না ব্যাপারটা, মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে গোটা চিকেনের টুকরো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছে। ভালো লাগছে তোর? কতটা? চিকেন উইথ ফ্রেঞ্চ ফ্রাইস, নতুন একটা আইটেম। আগের জন্মে কি কুকুর ছিলি? বেড়াল ছিলাম। বিড়াল তো মাছ খায়, সেটা তো আমি, সে তো শুধু মাংস। আমি নতুন এআই জেনারেশনের বেড়াল। চলো, বৃষ্টি পড়ছে, যাওয়াই যাক। এখন এত কিছু খেয়ে ওরা এখন পাগলামি উঠেছে, এখন কেএফসি যাবে। আমি আরেকটা অপশনও দিতে পারি, কি? বিরিয়ানি। এখন বিরিয়ানি কালকে খেয়েছি আমি। নিজে খেয়েছিস, আমি তো খাইনি। ওটা আবার কালকে হবে, আজকে কেএফসির ঘাসটা লেগেছে আর কি। বৃষ্টি ভিজে যাবি কি? দিয়ে যাওয়াই যাক। চ তাহলে চ। তুমি যাও আগে। ঠিক আছে। যদি আমার শরীর খারাপ হয়েছে, ডাক্তারের সব খরচা ওকে দিয়ে নেওয়াবো আমি, ঠিক আছে? এই বৃষ্টির মধ্যেও নাকি ও ভিজে ভিজে কেএফসি খেতে যাবে। ইস, পুরো ভিজে যাবো। ভালো দিনের শেষ, এই সব কিছু শেষ করলাম। কোকোকে তাও খাওয়ানো গেল না, ওর এনার্জি ডাউন হয়ে গেছে, একা এতক্ষণ থেকেছে, এখন আর ওর কিছু বিশ্বাস হচ্ছে না। তো যাই হোক, সব কিছু শেষ করে এখন আমি স্কিন কেয়ার করে নিলাম, শোবো। আর এই যে বড় মশাই এখন ওনার কিছু কাজ করছেন, ওনার কালকে একটা শর্ট ফিল্মের শ্যুট রয়েছে আমাদের অ্যাকচুয়ালি, তো সেটা নিয়ে প্রিপারেশন চলছে, লাস্ট কিছু ব্যাপার স্যাপার, তারপরে অনেক তাড়াতাড়ি উঠতেও হবে। তো এই এখানেই র্যাপ আপ করি, এবার আমি হচমি খাবো। গুড নাইট সবাইকে, ভালো থাকো। এই যে গুড নাইট বলে দাও। গুড নাইট। টাটা।